আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। আমি কোনো প্রকার এখানে রং ব্যবহার করিনি, আর্টিফিশিয়াল রং ব্যবহার করিনি। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। সেই উপকরণগুলি আমাদের ঘরের সবার ঘরেই থাকে, কোনো ঝামেলা ছাড়াই আমি আইসক্রিমটা আপনারা খুব সহজে কীভাবে বানাতে পারবেন সেই পদ্ধতিটা আজকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ, একটা এলাচ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে জাল করে আমি দুধটাকে অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি 1 কাপের মতো আমের কেটে নিয়েছি। সেই আম এখন ব্লেন্ডারে দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি আমটাকে খুব ভালো করে 2-3 মিনিট ব্লেন্ড করে নিব। আমার চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক, প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর খুব বেশি ভালো লাগে একটা লাইক দিবেন, একটু কমেন্টস করবেন। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে। আমার দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ছাঁকনিতে দিয়ে আমি আমটাকে একটু ছেঁকে নেব, যেহেতু অনেক সময় আমের মধ্যে আঁশ থাকে। যেহেতু আইসক্রিম বানাবো, আঁশ থাকলে আইসক্রিমটা ভালো লাগবে না, এই জন্য আপনারা ছেঁকে নেবেন। অবশ্যই একটা ছিদ্রযুক্ত চালনিতে আমটা একটু চেলে নেবেন। দেখতে পাচ্ছেন কতটুকু, অনেকটুকু আঁশ বের হয়েছে। এই আঁশটা থাকলে আইসক্রিমটা ভালো লাগতো না। তা আমের পাল্পটা ছেঁকে নিয়েছি। এখন আমি মূল কাজে চলে যাব। এখানে আমি ব্লেন্ডারের জারের মধ্যে সেই ছেঁকে রাখা আমের পাল্পটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। আমি এখানে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আর নেড়ে দিচ্ছি যাতে কোনো প্রকার সর না পড়ে। এরকম করে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন সেই ঠান্ডা দুধটা আমি আমের পাল্পের সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জারে। এখন আমি এই সমস্ত কিছু এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি আবার একটু বিট করে নেব। আমার এই আইসক্রিমের এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বাসায় বানিয়ে নেন তাহলে আপনারা মনে হবে না এটাকে বাসায় তৈরি, মনে হবে যে একেবারে দোকানের মতো প্রফেশনাল আইসক্রিমের মতো টেস্ট পাবেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের মোল্ডে মিশ্রণটা ঢেলে নেব। এখানে আমি আইসক্রিমের মোল্ডটা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের আইসক্রিম মোল্ড নিতে পারেন, যে কোনো সাইজের, ছোট বড়। আমি এখন মোল্ডের মধ্যে ব্লেন্ড করে রাখা আম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। প্রচণ্ড গরমে, ভ্যাপসা গরমে আসলে এই আইসক্রিমটা খুব ভালো লাগে খেতে। আমার তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো আইসক্রিম বানাতে হয় বাচ্চাদের অনুরোধে। আমার চ্যানেলে আপনারা অনেকগুলি আইসক্রিমের রেসিপি দেখতে পারবেন, সামনেও অনেক রেসিপি দিব। তো মিশ্রণটা আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন আমি ভালো করে ক্যাপগুলি লাগিয়ে ডিপ ফ্রিজে 12 থেকে 14 ঘন্টার মতো আমি রেখে দিব। 12 থেকে 14 ঘন্টা পরে ফিরে এলাম। ডিপ থেকে নামিয়ে দেখাচ্ছি। দেখেন আইসক্রিমটা জমে কতটুকু সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝবেন না যে কতটুকু মজা হয়েছিল। তো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।